চৌঠা মে বঙ্গভোটের ফলাফল প্রকাশ, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, জনতার রায় কোন পক্ষে তা জানা যাবে সোমবার। এই গণনা চলাকালীন নিরাপত্তায় কোনো খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। বাংলায় ৭৭টি গণনা কেন্দ্রের কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে কমিশন। সোমবার সকাল ৮টা থেকে শুরু ভোট গণনা। ফলতা ছাড়া রাজ্যের ২৯৩টি কেন্দ্রে ভোট গণনা হবে। সেই ভোট গণনায় সাহায্য করার জন্য কাউন্টিং অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কোথায় কত জনগণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে তার তালিকা প্রকাশ করেছে। সোমবার ফলতা বিধানসভা বাদে পশ্চিমবঙ্গের ২৯৩টি আসনে ভোট গণনা হবে। তবে কমিশন যে তালিকা প্রকাশ করে সেই তালিকা অনুসারে ওই আসনগুলিতে মোট ৪৩২ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। উত্তর ২৪ পরগনায় ৩৩টি আসনে ৪৯ জন গণনা পর্যবেক্ষক রয়েছেন। রাজ্যে সেটাই সর্বাধিক। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। ৩১টি আসনের জন্য দক্ষিণ ২৪ পরগনায় মোট ৪৫ জন পর্যবেক্ষক থাকছেন। মুর্শিদাবাদের ২২টি আসনের জন্য থাকবেন ৩৩ জন পর্যবেক্ষক। কলকাতা উত্তর এবং দক্ষিণ মিলিয়ে ১১টি আসনের জন্য ১২ জন কাউন্টিং অবজারভারকে নিয়োগ করেছে। এমন করে প্রত্যেক জেলাতেই পর্যবেক্ষকদের নিয়োগ করা হয়েছে। সবচেয়ে কম আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে ৫টি আসনে ৬ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। শনিবার কমিশন জানিয়েছে সব মিলিয়ে ১৬৫ জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার নিয়োগ করা হয়েছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা কক্ষ রয়েছে সেখানে ওই অতিরিক্ত পর্যবেক্ষকরা কাজ করবেন। তারা আগে থেকে নিয়োগ করা পর্যবেক্ষকদের সাহায্য করবেন। গণনা কেন্দ্রগুলিতে আইন শৃঙ্খলা বজায় রাখা, পুরো প্রক্রিয়া যাতে নিরাপদ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত সম্পন্ন করা যায় সেই লক্ষ্যেই আরও অবজারভার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের। বাংলায় বিধানসভা যাতে শান্তিপূর্ণ ও অবাধ হয় সেই লক্ষ্যে আগেই একাধিক পদক্ষেপ নিয়েছে কমিশন। ভোট পর্ব বিক্ষিপ্ত অশান্তি ছাড়া শান্তিতেই মিটেছে। এবার গণনার পালা। প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, দেশের নজর বাংলায়। সেই গণনা পর্বে যাতে কোনো গণ্ডগোল না হয় সেই লক্ষ্যে অবজারভার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের। সংবিধানের অনুচ্ছেদ ৩২৪ এবং প্রাসঙ্গিক আইনের অধীনে এই নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা কক্ষ রয়েছে সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তায় অতিরিক্ত অবজারভার নিয়োগ করা হয়েছে। অন্যদিকে পুলিশ অবজারভারেরা গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা দেখাশোনা করবেন। তবে তারা গণনার দিন কোনোভাবেই গণনা কক্ষে কোনো অবস্থাতেই প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পর্যবেক্ষকদের থাকতেই হবে কেন্দ্রে, ভুল হলেই জবাবদিহি। ভোট গণনা নিয়ে আরও কড়া নির্বাচন কমিশন। এবার প্রতিটি কেন্দ্রের পর্যবেক্ষককে গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে নির্দেশ কমিশনের। গণনায় কোনো ভুল হলে সেই হিসেব দিতে হবে পর্যবেক্ষকদের। পর্যবেক্ষকদের নির্দেশ দিয়ে কমিশন জানিয়েছে গণনার সময় প্রতিটি কেন্দ্রের পর্যবেক্ষকদের উপস্থিত থাকতে হবে গণনা কেন্দ্রে। সশরীরে উপস্থিত থেকে গণনার উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ভুল হলে করতে হবে জবাবদিহি। এদিকে গণনার দিন ও তারপর হিংসা রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। আগেই জানানো হয়েছিল অশান্তি রুখতে ৭০০ কোম্পানি সিএপিএফ মোতায়েন থাকবে। যে সমস্ত এলাকায় হিংসাপ্রবণ সেই জায়গাগুলিতে বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে। সমস্ত গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুলিশের অধীনে সব গণনা কেন্দ্রের ২০০ মিটারে ১৬৩ ধারা জারি করেছে। ৫ জন বা তার বেশি সংখ্যায় জমায়েত করা যাবে না বলে নির্দেশ জারি করা হয়েছে। গণনার আগে উত্তেজনা, জমায়েত, বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনা এড়াতে এই নির্দেশ। আইন অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। শৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।